তো আমরা বেরিয়েছি সকাল 5:30টার সময়। তো আমাদের জার্নি হচ্ছে আজকে 73 কিলোমিটার। আমরা যাব লোনাভোলা। তো আমরা হচ্ছে যে বিমাননগর থেকে বেরিয়েছি, বিমাননগর থেকে লোনাভোলার দূরত্ব হচ্ছে 73 কিলোমিটার। তো চলো ডাইরেক্ট লোনাভোলায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, 5 টাকা বেল আইকনটা ক্লিক করো লেটেস্ট ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো পুনেতে প্রায় আমরা 5 দিন কাটালাম। তো আজকে বেরিয়ে পড়লাম আমরা লোনাভোলা খান্ডালার উদ্দেশ্যে। তো এটা মেনলি একটা পাহাড়ি অঞ্চল আর খুব সুন্দর এখানকার ভিউ। তো সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুনে সম্পর্কে তোমাদের বলে রাখি, পুনের জলবায়ু হচ্ছে না শীত না ঠান্ডা, এই রকম আবহাওয়া কিন্তু তোমরা সারা বছরই পাবে। মানে খুব ঠান্ডাও নয় আবার খুব গরমও নয়, কিন্তু মোটামুটি ওয়েদার এরকম কিন্তু থাকে। পুনে হলো একটি পাহাড়ি অঞ্চল, তবে কতদিন থাকবে সেটা কিন্তু একটা মানে ভাববার বিষয়। কারণ যেভাবে কনস্ট্রাকশান হচ্ছে আমরা দেখছি, এবং আমি নিজে দেখে এসেছি আইটি সেক্টরগুলো বড় বড় যেভাবে গড়ে উঠছে, বড় বড় কোম্পানি যেভাবে পুনেতে ঝাঁপাচ্ছে বড় বড় বিল্ডিং করার জন্য। তো পুনের প্রায় পাহাড়কে কেটে কেটে কিন্তু এগুলো তৈরি করা হচ্ছে, পুরো শহরটাকে বা বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে। তো তাই পুনের পাহাড় কতদিন থাকবে সেটা কিন্তু সত্যিই ভাববার বিষয়। আর পুনেতে খাবার বলতে ওদের মেনলি খাবার বলতে ওরা পাওভাজি, পোহা এরম ধরনের খাবারগুলো মেনলি ওরা পছন্দ করে। তবে আজকালকার দিনে বড় বড় কোম্পানি যেহেতু ওখানে গড়ে উঠেছে, বড় বড় আইটি সেক্টর গড়ে উঠেছে, তো তাই জন্যে ওখানে প্রচুর বাঙালি বা ওয়েস্ট বেঙ্গলের মানুষজন কিন্তু ওখানে গিয়ে ভিড় জমাচ্ছে। তো ওখানে সেই জন্যে বাঙালি রেস্টুরেন্টও কিন্তু অনেক তৈরি হয়েছে। এইসব এসে পৌঁছালাম লোনাভোলা খান্ডালার লেকে। তো এই হচ্ছে লেক, অসাধারণ লাগছে কিন্তু সকালে মর্নিং ভিউ। এখন বাজে সকাল 7:45 মতো বাজে এখন। তো আমরা এইসব এসে পৌঁছালাম। তো খুব সুন্দর লাগছে এই লেকটা, এই লেক আর উপরে দেখো পাহাড়। ও ভালো কিন্তু ঠান্ডা আছে এখানে। আর এই হচ্ছে এই লেকের মেন গেট, এখানে লেখাই আছে আই লাভ লোনাভোলা খান্ডালা। এই দেখো তো এখানে লেখাই আছে আই লাভ লোনাভোলা খান্ডালা। তো অসাধারণ ভিউ কিন্তু, সবে সূর্যটা উঠছে, তোমরা দেখাই সেটা। এই দেখো সবে সূর্যটা উঠছে দেখো। আর এই হচ্ছে সুন্দর, কত সুন্দর লাগছে দেখো জায়গাটা। আর ওই দূরে ওই সাইডটাতে একটা কিন্তু মন্দিরও আছে। এই দূরে এটা কিন্তু একটা মন্দির দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা মন্দির, ঠিক আছে।